চিকিৎসার আলো খুঁজতে গিয়ে স্বজনদের লাশ হয়ে ফেরা, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলের লালচে আগুনে মুহূর্তেই পুরো ছাই হয়ে গেছে একটি পরিবারের আনন্দ, বেঁচে থাকার আশা আর স্বপ্ন। আমাদের প্রিয় সহকর্মী দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আদর ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস দত্ত আর নেই। তার সঙ্গে ওপারে পাড়ি জমিয়েছেন তার প্রিয়তম স্ত্রী ফারজানা সিন্নিম, 3 বছরের নিষ্পাপ শিশু স্বর্ণশীষ দত্ত ও শ্রদ্ধেয় শ্বশুর আকরাম আলী। কিন্তু চিকিৎসার পথ শেষে বাড়ি ফেরার ঠিক আগ মুহূর্তে কলকাতার একটি আবাসিক হোটেল থামিয়ে দিল তার সব যাত্রা। পেছনে রয়ে গেল 8 বছরের শিশু কন্যা আর পার্থক্যের ভারে নুয়ে পড়া মা। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এবং দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিক। আমরা আজ তার মুখে প্রিয় দেবাশিস দত্ত সম্পর্কে জেনে নেব। তার এই মর্মান্তিক বিয়োগে কুষ্টিয়ার গণমাধ্যমে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার সম্পর্কে জেনে নেব। ধন্যবাদ। দেখুন যে এটা খুবই হৃদয় ত্যাগী। আমাদের এরকম একটি মর্মান্তিক খবরের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম। একই সঙ্গে আমরা একজন শরীর সহযোদ্ধা দেবাশিস দত্তকে হারিয়েছি, তার সঙ্গে তার স্ত্রী, তার পুত্র এবং তার স্ত্রীর বাবা এই দুর্ঘটনায় মারা গেছে। আমরা যে এই বিহতদের জন্য গভীর শোক জানিয়েছি। আমরা একই সঙ্গে তার পরিবারের সবসময় খোঁজ রাখছি আর আশা করছি যে সন্ধ্যা নাগাদ হয়তো মৃতদেহগুলো আমরা কুষ্টিয়ায় আনতে পারবো। ইতিমধ্যেই দফায় দফায় কলকাতায় যারা আছেন তাদের সাথে কথা হচ্ছে, অন্যান্য যেসব নিয়ম নীতি সেসব সম্পূর্ণ তো যাই হোক। এখন দেবাশিসের মৃত্যু বা অন্য সাংবাদিকদের যে ব্যাপারটা, এটা দুর্ঘটনাজনিত কারণ যে মৃত্যুটা ঘটে গেছে। আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবে এই যে অপূরণীয় ক্ষতি পূরণের কোনো সুযোগ নাই। দেবাশিস তার একমাত্র কন্যাকে রেখে গেছে। আমরা চাই, আমি খুব জোরের সঙ্গে বলছি যে সরকার যেন তার কন্যার আগামী দিনের লেখাপড়া সহ তার যে নিরাপত্তা, তার সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, এই বিষয়টা বিশেষভাবে চাইবে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেকেই তার দায়িত্ব নেওয়ার জন্য হয়তো উদ্যোগ নিচ্ছেন। আমরা নিজেরাও চেষ্টা করছি, আমরা তার পাশে থাকবো, সেই ঘোষণা তো দিয়েছি। কিন্তু এখানে যারা আছেন, বিশেষ করে আমি জেলা প্রশাসক এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে দেবাশিসের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি, এটার জন্য যেন তাদের পাশে থাকা। আপনারা জানেন যে ঢাকায় কর্মরত যেসব পেশাদার সাংবাদিক আছেন তাদের সংগঠন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা, তার সভাপতি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, আমরা আমাদের শোকবার্তা জানিয়েছি। আর একই সঙ্গে দৈনিক সময়ের কাগজও আমরা এই বিষয় নিয়ে, তো আপনারা দেখছেন যে ব্যাপক লেখালেখি হচ্ছে, তো আমরা নিজেরাও শোক জানিয়েছি। আসলে এই যে শোক জানানো বা শোকার্ত পরিবারের পাশে থাকা, এটা যেমন একটা জরুরি, একই সঙ্গে এই পরিবারকে নিজের মনে করে ভেবে যাতে আগামী দিনে তাদের বিপদে আপদে আমরা স্থায়ীভাবে একটা কিছু করতে পারি, সেই বিষয়টা আমাদের সবারই নজরে রাখা দরকার। আমরা ইতিমধ্যেই সেই বিষয়টা নিয়ে কাজ করছি, সবার সঙ্গে আলোচনা করে আমরা আশা করছি যে একটা ভালো সিদ্ধান্ত হবে দেবাশিসের পরিবারের। প্রিয় দর্শক, দেবাশিস, এমন দেবাশিস হয়তো 100 বর্ষে একজন জন্মে। কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনকে, গণমাধ্যমকে তারা প্রতিনিয়ত তাদের শ্রম, ঘাম, মেধা দিয়ে সমৃদ্ধি এনে দিয়েছে। আবারও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সাথে থাকবেন। ধন্যবাদ।